নমস্কার বন্ধুরা, আমি নূপুর ভিলেজপুর চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাই খুব ভালো আছেন। আজকে আপনাদের সঙ্গে ময়দা দিয়ে একদম ইউনিক একটি রেসিপি শেয়ার করব। সম্পূর্ণ নিরামিষ ময়দার টপকা। বাড়িতে কোনো সবজি না থাকলে একবার এই রেসিপিটি বানিয়ে দেখতে পারেন। আশা করি আপনাদের খুব ভালো লাগবে। ভিডিওটি স্কিপ না করে শেষ অবধি দেখতে থাকুন। চলুন শুরু করা যাক। ময়দার টপকা বানানোর জন্য প্রথমে একটা ব্যাটার তৈরি করে নেব। একটি পাত্রে আমি ছোটো বাটির 1 বাটি ময়দা, তার মধ্যে 1 চামচ লবণ আর 1 চামচ শুকনো লঙ্কা গুঁড়ো দিয়ে এই সব উপকরণ একবার ভালো করে মিশিয়ে নিয়ে এবার অল্প অল্প জল দিয়ে বেশ ঘন একটা ব্যাটার করে নেব। খুব বেশি ঘন বা পাতলা করবেন না, আর একবারে অনেক বেশি জলও দেবেন না। দেখুন, এরকম একটা ব্যাটার আপনাকে তৈরি করে নিতে হবে। ময়দার ব্যাটারটা এরকম করে আপনি মাখিয়ে নেবেন, তাহলে ময়দার টপকাগুলো নরম হবে। এবার এটা থাক, ততক্ষণে একটা ভাজা মশলা তৈরি করে নেব। তার জন্য আমি কড়াইতে দিয়ে দিলাম 1 চামচ জিরে, 1 চামচ ধনিয়া, কয়েকটা দারুচিনি, 3-4টে এলাচ, একটা শুকনো লঙ্কা, কয়েকটা লবঙ্গ। এবার খুব সুন্দর করে এটাকে ড্রাই রোস্ট করে নেব। খুব বেশি ভাজার দরকার নেই, 1 থেকে 2 মিনিট মতো ভেজে নিলেই মশলাটা খুব সুন্দর করে ভাজা হয়ে যায়। এবার এটাকে ঠান্ডা করে গুঁড়ো করে নেব। কড়াইতে আমি বেশ খানিকটা সর্ষের তেল দিয়ে তেলটাকে গরম করে দিয়ে দিলাম 1 চামচ জিরে ফোড়ন। জিরে ফোড়নটাকে আমি 1 মিনিট মতো ভেজে নিয়ে এখানে আমি দিয়ে দেবো 1 চামচ আদা বাটা আর 1 চামচ কাঁচা লঙ্কা বাটা। এবার গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম রেখে আমি আদাটাকে ততক্ষণ অবধি ভেজে নেব যতক্ষণ না এটার থেকে কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। মোটামুটি 2 মিনিট মতো ভেজে নিয়েছি। এবার এখানে আমি অ্যাড করব একটা শুকনো লঙ্কা আর বড় সাইজের একটা টমেটো কুচি। এবার টমেটো কুচির উপরে দিয়ে দিলাম 1 চামচ লবণ, 1/2 চামচ হলুদ গুঁড়ো আর 1 চামচ কাশ্মীরি শুকনো লঙ্কা গুঁড়ো। এবার টমেটোটা সেদ্ধ না হওয়া অবধি টমেটোটাকে আমি ভেজে নেব। দেখুন, টমেটোটা অনেকই সেদ্ধ হয়ে এসছে। এবার আমি খুন্তির সাহায্যে একটু ম্যাশ করে দেব। টমেটোটাকে আমি 2 থেকে 3 মিনিট মতো ভেজে নিয়ে এখানে আমি অ্যাড করছি ফ্যাটানো টক দই। টক দইটা দিয়ে আমি মশলাটাকে আরও খুব সুন্দর করে কষিয়ে নেব। প্রায় 2 মিনিট মতো কষিয়ে নিয়ে আমি এখানে অ্যাড করছি সেই ভেজে রাখা গুঁড়ো মশলাটা। এবার গুঁড়ো মশলাটা দিয়ে লো টু মিডিয়াম হিটে আমি খুব সুন্দর করে মশলাটাকে কষিয়ে নেব। এবার দিয়ে দেবো 1 চামচ কসুরি মেথি। কসুরি মেথি দিলে এই রান্নাটা থেকে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। মশলাটাকে আমি ঢাকা দিয়ে 2 মিনিট মতো কষিয়ে নেব। প্রায় 2 মিনিট মতো ঢাকা দিয়ে মশলাটাকে কষিয়ে নিয়েছি। দেখুন, মশলাটা খুব সুন্দর করে কষানো হয়ে গেছে এবং মশলার গা থেকে তেলও ছাড়তে শুরু করে দিয়েছে। এবার আমি এখানে অ্যাড করব পরিমাণ মতো উষ্ণ গরম জল। অবশ্যই উষ্ণ গরম জল ব্যবহার করবেন, দেখবেন যে কোনো তরকারির স্বাদ আরও দ্বিগুণ হয়ে যাবে। এবার খুব সুন্দর করে নাড়িয়ে চাড়িয়ে আমি 5 থেকে 6 মিনিট মতো গ্রেভিটাকে ফুটিয়ে নেব। পাঁচ থেকে 6 মিনিট আমি গ্রেভিটাকে ফুটিয়ে নিয়েছি। এবার দেখুন, সেই ময়দার মিশ্রণটাকে আমি হাতের সাহায্যে আরও একবার ভালো করে ফেটিয়ে নিয়ে এবার এরকম গোল গোল বল আকারে দিয়ে দেব। অবশ্যই এই সময় গ্যাসের ফ্লেমটা লো করে রাখবেন, নয়তো ময়দার টপকাগুলো ফেটে যাবে আর খেতেও ভালো লাগবে না। আমি এক এক করে সমস্ত ময়দার টপকাগুলো দিয়ে দিয়েছি। এবার গ্যাসের ফ্লেমটা লো রেখে এইভাবে 5 মিনিট মতো ঢেকে রেখে দেব ময়দার টপকাগুলোকে সেট হতে। প্রায় 5 মিনিট পর ফিরে এলাম। এবার দেখে নেব ময়দার টপকাগুলো সেট হয়েছে কিনা। দেখুন, খুব সুন্দর করে ময়দার টপকাগুলো সেট হয়ে গেছে। অবশ্যই আপনারা ময়দার টপকাগুলো দিয়ে এরকম ঢাকা দিয়ে রাখবেন, নয়তো ময়দার টপকাগুলো ভালো সেট হবে না।
এবার একটু নাড়িয়ে চাড়িয়ে ময়দার টকবাগুলোর সঙ্গে গ্রেভিটাকে আমি আরও 2 মিনিট মতো ফুটিয়ে নেব। আরও 2 মিনিট মতো ফুটিয়ে নিয়েছি। এইবার সেই ভেজে রাখা মশলাটার আমি আরও 1 চামচ দিয়ে দিলাম। এবার হালকা নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি আমি। এখন এখানে আমি অ্যাড করব পরিমাণ মতো চিনি। যে কোনো নিরামিষ রান্নায় অল্প একটু চিনি দেবেন, দেখবেন খেতে আরও বেশি ভালো লাগে। বন্ধুরা, এই রান্নাটা খুবই সহজ আর হয়েও যায় খুব তাড়াতাড়ি। আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। আমার চ্যানেলটি এখনও না সাবস্ক্রাইব করা থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখবেন। সমস্ত নতুন নতুন রেসিপির আপডেট সবার আগে পেতে সবাই খুব ভালো থাকবেন। টাটা।